মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই জানো 2/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তাই 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলোকে তোমরা ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক 3 মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে তা নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলো আর কথা বাড়াবো না, অধ্যায়ভিত্তিক কোন প্রশ্নগুলোকে আমরা 3 মার্কসের প্রশ্ন হিসাবে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করব তা এক ঝলকে দেখে নিই। আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা এই প্রশ্নগুলি অধ্যায়ভিত্তিক 3 মার্কসের প্রশ্ন হিসাবে 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করে যাও। আশা করছি তোমরা এখান থেকে 100% কমন পাবেই। জিওগ্রাফি মাধ্যমিক সাজেশন 2024 মার্কস 3, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। কোশ্চেন নাম্বার 1, নদীর বহন কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখো। কোশ্চেন নাম্বার 2, নদীর ক্ষয় কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখো। কোশ্চেন নাম্বার 3, মরু বিস্তার বা মরু সম্প্রসারণের কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 4, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। কোশ্চেন নাম্বার 1, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 2, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 3, ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন 3 নম্বরের জন্য তোমাদেরকে পড়তে হবে না। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। কোশ্চেন নাম্বার 1, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, বিষাক্ত ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 4, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 5, কম্পোস্টিং পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পঞ্চম অধ্যায় ভারত। কোশ্চেন নাম্বার 1, ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। কোশ্চেন নাম্বার 3, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। কোশ্চেন নাম্বার 4, মৃত্তিকা ক্ষয়ের কারণ অথবা ফলাফলগুলি লেখো। কোশ্চেন নাম্বার 5, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো। ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। কোশ্চেন নাম্বার 1, সূর্য সমলয় বা সান সিনক্রোনাস ও ভূসমলয় বা জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 2, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 3, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।